آتوه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى হাইবাত সুলাইমান ওয়া ইলমাল খিদির। হাবিব আমি আল্লাহ আপনাকে ভালোবেসে বিশেষ করে এই 20 নবীর 20টি গুণ আমি আল্লাহ আপনাকে দান করেছি। দুনিয়ার হাইসিয়তে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশের মধ্যে আল্লাহ পাকের ওয়াহদিয়াতের আলোচনা হয়েছে, দ্বিতীয় অংশের মধ্যে রাসূলের রিসালাতের আলোচনা হয়েছে। কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশের মধ্যে আল্লাহ পাকের আলোচনা হয়েছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দ্বিতীয় অংশের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব দুনিয়ার মানুষ বাজে কথা বলে, দুনিয়ার মানুষ আপনাকে নিয়ে বিশুদ্ধার করে, নানা সময়ে নানা কথা বলে। হাবিব আপনি টেনশন করিয়েন না। কুরআনে আমি যেখানেই বলেছি আতিউল্লাহ সেখানেই বলেছি ওয়া আতিউর রাসূল, যেখানেই বলেছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ সেখানেই বলেছি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন, আমি আপনাকে কেমন মহব্বত করি জানেন। দুনিয়াতে 18,000 মাখলুকাত, মতান্তরে তার চাইতেও বেশি সমস্ত মাখলুকের মধ্যে আমি আল্লাহ আপনাকে ভালোবেসে আমি আল্লাহ আপনাকে মায়া করে শ্রেষ্ঠত্ব দান করেছি। হাবিব শুধু তাই না, আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন, আপনার প্রতি আমার মহব্বত কেমন জানেন, আপনার প্রতি আমার দরদ কেমন জানেন। আমি আল্লাহ আপনাকে ভালোবেসে 1.25 লক্ষ নবীর 1.25 লক্ষ যেই ভালো ভালো গুণ, প্রত্যেক নবীর প্রত্যেক গুণেই ভালো, তবে ওই গুণগুলোর মধ্যে সবচেয়ে ভালো যেই গুণ, ওই 1.25 লক্ষ নবীর 1.25 লক্ষ গুণ আমি আল্লাহ আপনাকে দান করেছি। হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন, বিশেষ করে 20 নবীর 20টি গুণ। আতুহু খুলুকা আদম মারিফাতা শীশ শুজাআতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রিদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লুত বুশরা ইয়াকুব জামাল ইউসুফ صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى হাইবাত সুলাইমান ওয়া ইলমাল খিদির। হাবিব আমি আল্লাহ আপনাকে ভালোবেসে বিশেষ করে এই 20 নবীর 20টি গুণ আমি আল্লাহ আপনাকে দান করেছি। হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন, আমি আপনাকে কেমন মহব্বত করি জানেন। আমি আল্লাহ আপনাকে ভালোবেসে হাউজে কাউসার দান করেছি। কেমন হাউজে কাউসার, আপনার গুনাহগার উম্মতগুলো 80 বছর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মতগুলো 70 বছর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মতগুলো 60 বছর গুনাহ করবে, আপনার গুনাহগার উম্মতগুলো 50 বছর গুনাহ করবে। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আপনার দিলে মায়া হবে, আপনি আপনার নিজের হাতে ওই হাউজে কাউসারের পানি পান করায়া আপনার গুনাহগার উম্মতগুলোকে সঙ্গে নিয়ে আপনি নবী জান্নাতে যাবেন। হাবিব আমি আপনাকে কেমন মহব্বত করি জানেন, আপনার প্রতি আমার ভালোবাসা কেমন আপনি জানেন। কিয়ামতের মাঠ বিভীষিকাময় একটি মাঠ হবে, যেই মাঠ সম্পর্কে কুরআন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। একটি বিভীষিকাময় মাঠ হবে, যেই মাঠে সন্তান বাবা মাকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, মেয়ে বাবাকে চিনবে না, বাবা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। সেই বিভীষিকাময় সময়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে ভালোবেসে এমন মর্যাদা দান করব, আপনি আপনার গুনাহগার উম্মতগুলোকে চিনবেন।
হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? আপনার প্রতি আমার মহব্বত কেমন জানেন? আপনাকে আমি কেমন মায়া করি আপনি জানেন? আপনার শান, আপনার মর্যাদা আমি আল্লাহ শুধু দুনিয়াতে রাখবো বিষয়টা এরকম না, কিয়ামতের মাঠেও আমি আল্লাহ আপনার সম্মান রাখবো। কিয়ামতের মাঠ বিভীষিকাময় মাঠ হবে, সূর্যটা মাথার 1 বিঘা উপরে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে, বিচার কার্যের জন্য মানুষগুলো পেরেশান হয়ে যাবে, ইয়া নফসি বলতে থাকবেন। মানুষগুলো পেরেশান হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, আপনি আমাদের আদি পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন বিচারের কাজ আরম্ভ করার জন্য। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না, তোমরা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। হযরতে নূহ পয়গম্বরের কাছে মানুষগুলো যাবে, নূহ পয়গম্বর বলবে নফসি নফসি, হযরতে নূহ পয়গম্বর নফসি নফসি বলতে থাকবে। মানুষগুলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি বলতে থাকবে। মানুষগুলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি বলতে থাকবে। মানুষগুলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি বলতে থাকবে। মানুষগুলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি বলতে থাকবে। সর্বশেষ মানুষগুলো পেরেশান হয়ে সরকারে দু আলম নবীর কাছে গিয়ে যখন বলবেন, আল্লাহর নবী সরকারে দু আলম নবী মানুষগুলোর এই হালত দেখে, নবী আমার নবিয়ুর রহমা, নবী আমার শফিউল মুজরিমিন, নবী আমার আকায়ে নামদার, নবী আমার আফতাবে নবুয়ত, নবী আমার ফখরে মওজুদাত, নবী আমার আহমদ মুস্তাফা, নবী আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি, কোটি কোটি উম্মতের সামনে আমি আপনাকে বেইজ্জতি করব না, লক্ষ লক্ষ নবীদের সামনে আমি আপনাকে বেইজ্জতি করব না। ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, আশফা, আপনি সুপারিশ করুন, নবী আপনি যা সুপারিশ করবেন, তুশাফা, আমি আল্লাহ সেই সুপারিশই গ্রহণ করি। হাবিব আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি, এটাই আপনার জন্য যথেষ্ট। আমি আপনাকে কেমন ভালোবাসি, আমি আপনাকে কেমন মহব্বত করি, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনাকে মায়া করে, আমি আল্লাহ আপনাকে মহব্বত করে দুনিয়ার সমস্ত মানুষের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি, গুণগতভাবে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছি, রূপগতভাবে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। ও মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সরকারে দু আলম নবী কেমন সুন্দর। আল্লাহর নবী সরকারে দু আলম নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে কবিকুল শিরোমণি হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। মুহাম্মদ আরবি এত সুন্দর, এত সুন্দর, আমি আজ পর্যন্ত এত সুন্দর মানুষ আমি আমার জীবনে দেখিনি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, মুহাম্মদ আরবি এত সুন্দর, মুহাম্মদ আরবি রূপগতভাবে এত সুন্দর, মুহাম্মদ আরবি দৈহিকভাবে এত সুন্দর, মুহাম্মদ আরবি চরিত্রগতভাবে এত সুন্দর। আজ পর্যন্ত কোন মহিলা এমন সুন্দর মানুষ জন্ম দিতে পারেনি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবিকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত রেখেছেন। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত বলেন, মুহাম্মদ আরবিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তেমন ভাবে সৃষ্টি করেছেন যেমন ভাবে তিনি চাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবিকে তেমন ভাবে সৃষ্টি করেছেন যেমন ভাবে তিনি চাইছেন। আল্লাহু আকবার। আমার নবী কেমন সুন্দর, আমার নবী কেমন সুন্দর। নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে সাহাবী বলেন, খরস্তু লাইলাতান মুকমিরাতান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সঙ্গে আমি পূর্ণিমার রাতে মদিনার শহরে হাঁটতেছিলাম। ফানাজারতু মাররাতান ইলাল কামার,
একবার আমি আকাশের চন্দ্রের দিকে তাকাইলাম সুম্মা মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার আমি সরকারে দো আলম নবীর চেহারার দিকে তাকাইলাম আল্লাহর জাত ও ইজ্জতের কসম সাহাবী বলেন আল্লাহর জাত ও ইজ্জতের কসম পূর্ণিমার রাতের চাঁদের চাইতে আমার রাসূল বেশি সুন্দর